আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে। নতুন একটা ভিডিও, এটা হলো কবুতরের মাংস আলু দিয়ে ঝোল করে রান্না। তো জানি না কেমন ভালো লাগবে সবার, নতুন রাঁধুনিদের জন্য একদম শুরু থেকে দেখাচ্ছি। তো প্রথমে হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ তেল দিতে হয়, বেশি তেল দেওয়া যাবে না, কারণ এটা হলো কবুতরের মাংস ঝোল রান্না করা। তো এখন যে দেশি পেঁয়াজ ওঠে, সেই দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, বড়ো সাইজের 3টা পেঁয়াজ। কেউ দুটোও দিতে পারেন, যার যতটুকু প্রয়োজন। পেঁয়াজটা ঘন দিলে আসে কি, ঝোলটা মানে পেঁয়াজটা একটু বেশি দিলে ঝোলটা ঘন হবে, সেটাও ভালো লাগবে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, একদম ব্রাউন কালার করবেন না, কারণ এটা একটু ঝোল হবে। একটু জাস্ট পেঁয়াজটার গন্ধটা যেন দূর হয়, এর জন্য এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। এবার আঁচ কমিয়ে নেবেন, কারণ এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি 4 চামচের 1 চামচ, 1.5 চামচ আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়া অল্প, কারণ আমার কবুতরটা ছোট। 1/2 চামচ, এটা নতুন রাঁধুনিদের জন্য, রান্নার সুবিধার জন্য বলে দিলাম। মরিচের গুঁড়াও 1/2 চামচ, কারণ বেশি ঝাল দেব না, কারণ আমি গরম মশলা ব্যবহার করবো, এখানেও ঝাল আছে। তো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এটাকে এখন কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে 2টা কাঁচামরিচ দিছি আমি একটু, কারণ গরম মশলা সব কিছু ঝাল আছে। কবুতর ঝোলটা এত ঝাল হলে ভাল লাগবে না। একটা টমেটো কেটে দিছি। আমি মনে করি টমেটো না দিলে তরকারির টেস্টটা ভালো লাগে না, একটু ঝোলে একটু ঘনত্ব আসবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কবুতরগুলো দিয়ে দেবো। কবুতরের মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেবো। আমি ঢেকে একটু কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব, কারণ এটা তো কখন সিদ্ধ হবে, এই জন্য একটু পানি দিয়ে, হালকা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। এটা কষানো হতে হতে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা দিয়ে অল্প পানি দিয়ে ব্যাস চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আলু দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আরও 5 মিনিট কষাবো আলু দিয়ে। আমার আলু দেওয়ার পর 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দিব। যে তেল ছেড়ে দিছে, একদম যারা নতুন রাঁধুনি তারাও দেখে দেখে শিখতে পারবে, কারণ আমরা যখন নতুন রাঁধুনি ছিলাম খুব টেনশনে থাকতাম কীভাবে রান্না হবে, কীভাবে কী করবো। এদের জন্য এখন ঝোল দিয়ে দিচ্ছি, যে যতটুকু ঝোল খায়। বিসমিল্লাহ। ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিছি, আসলে এটা সিদ্ধ হবে, ঝোল কমে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফিরে আসলাম 15-20 মিনিট পরে। কালারটা কেমন হয়েছে দেখি, সিদ্ধ হয়েছে কিনা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস, মাংস সিদ্ধ হয়েছে কীভাবে দেখবো, কীভাবে বুঝবো, অনেক টেনশনে থাকে অনেকেই, আমিও ছিলাম এক সময়।
এটা উঠায় হাতে যেন তাপটা সয়, দেখতে হবে যে সিদ্ধটা হয়েছে কিনা। হাতে ছিঁড়া গেলে একটু গরম, একটু ঠান্ডা হয়ে নিক। তো নতুন রাঁধুনিদের জন্য সিক্রেট বলতে কি এটা একটা টিপস। এটা একটু সিদ্ধ হয়েছে কিনা হাতে এইভাবে চিপতে দেখবে হয়ে গেছে সিদ্ধ। আরেকটু হবে, অন্তত আধা ঘন্টা হয়ে গেছে। এই পর্যায়ে জিরা ভেজে পাউডার করে রেখেছিলাম, ওটি দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 10 থেকে 5 মিনিটের জন্য। আর একটা কথা হলো, যদি ছোট কবুতর হয়, যেটাকে বলে বাচ্চা কবুতর, ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি তো একটু বড় কবুতর বলে আধা ঘন্টার উপরে বসায় রাখছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার আজকের রেসিপিটা বড় হয়ে গেছে 5 মিনিট। আজকের রেসিপি এই পর্যন্ত 6 মিনিট হয়ে গেছে। সবাই মাফ করবেন আমাকে, বড় হয়ে গেছে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।